জাস্ট এটা আমি একবার বলে দিচ্ছি, দেখো। The length of a largest possible square tile used in 48 centimeter long and 32 centimeter wide floor of a room, অর্থাৎ একটা রুমের মধ্যে, একটা তোমার বাড়ির রুম আছে, সেই রুমের মধ্যে তোমাকে টাইল বসাবে, মানে তুমি টাইল বসাবে যার সেই তোমার মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ কত, তোমার মেঝের মানে বাড়ির মেঝের একটা 48 সেন্টিমিটার লং এবং 32 সেন্টিমিটার চওড়া তোমার বাড়ির মেঝ রয়েছে, সেখানে তুমি টাইল বসাবে। এখানে বলছে সর্বোচ্চ কত সাইজের টাইল তুমি ওই মেঝেতে বসাতে পারবে। ওকে, তো সেইখানে তোমাকে এখানে লার্জেস্ট পসিবল স্কোয়ার টাইল বলেছে, সেইখানে লার্জেস্ট পসিবল স্কোয়ার টাইল মিনস হচ্ছে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের বের করতে হলে তোমাকে এই সেভ করতে হবে। কিসের এই সেভ করতে হবে? এই যে লেন্থ এবং ব্রেথ দিয়ে দিয়েছে ঘরের, সেই লেন্থ এবং ব্রেথকে তুমি এই সেভ বানাবে। ঠিক আছে, এই সেভ করলে তোমার যেটাই হবে সেটাই হচ্ছে তোমার এই স্কোয়ার টাইলের লেন্থ মানে এরিয়া। ওকে, তো এটা আমি 32 এবং 48 লসাগু করলাম, লসাগু লসাগু না গসাগু করলাম। 2 দিয়ে কালে 16, 24, 8 12, 2 4 6, 8 যাবে না, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে লার্জেস্ট লেন্থ হতে হবে কত? 16 সেন্টিমিটার। রাজশ্রী বুঝতে পেরেছো? নার্গিস? ওকে এভরিওয়ান, আশা করি চয়নিকা বোঝা গেল। চলো পরের প্রশ্ন দেখো। ইফ each side of a square, each side of a square be triple, then the increased percent in its area is, বলছে if যদি each side of a square, ওকে, কত বৃদ্ধি পায়? ট্রিপল। ঠিক আছে, দেন দি ইনক্রিজ পার্সেন্টেজ অফ এরিয়া, অর্থাৎ এর এরিয়া কত বৃদ্ধি পাবে। এক মিনিট টাইম দিলাম, করো। এটা একটা স্কোয়ার, ঠিক আছে। ইচ সাইড অফ এ স্কোয়ার ট্রিপল, মানে 3 গুণ হয়ে যাচ্ছে তোমার একটা সাইডের স্কোয়ার যদি, দেন দি ইনক্রিজড পার্সেন্ট অফ ইটস এরিয়া, অর্থাৎ তার এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি, ইনক্রিজ আরে বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে দেখো বাহু, এটা হচ্ছে বাহু, প্রত্যেকটার বাহু, এটাও বাহু, এটা অরিজিনাল আর এটা বৃদ্ধিপ্রাপ্ত ইনক্রিজড। প্রথমে বাহু লেন্থ কত ছিল? 1 সেমি, বেড়ে কত হয়েছে? 3 সেমি। আমি এখানে লিখছি, প্রথমে বাহু ছিল কত? 1 সেমি, বেড়ে কত হলো? 3 সেমি। ওকে, এবারে আমরা কি জানি? এটাও বাহু, এটা হচ্ছে কি? বাহু। এবার আমরা কি বের করব? এরিয়া বের করব। এরিয়ার সূত্র জানো, বাহু স্কোয়ার। এরিয়ার সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে 1 এর স্কোয়ার কি হবে? 1 এর স্কোয়ার করলে 1, 3 এর স্কোয়ার করলে কত হবে? 3 তিরিকে 9। তাহলে এরিয়া কত বাড়লো? 1 থেকে বেড়েছে 8। ওকে, 8 গুণ বেড়েছে, ইয়েস অর নো? হ্যাঁ, এবারে তোমাকে কি করতে হবে? কি করতে বলেছে? বলছে যে ইনক্রিজ দেন দি ইনক্রিজড পার্সেন্ট অফ ইটস এরিয়া, অর্থাৎ
এর এরিয়া কত পার্সেন্ট বেড়েছে, তাহলে উত্তর কি হবে, পার্সেন্টেজ বের করতে বলেছে, তাই না? তাহলে লেখো ক্ষেত্রফল, এটা এই যে একটা কি ছিল, বাহু ছিল না, এই এক এক বাহু ছিল, তার বেড়ে 3 হয়েছে। এবারে তোমাকে বলছি যে কত পার্সেন্ট এরিয়া বেড়েছে, তাহলে তোমাকে প্রথমে এরিয়া বের করতে হবে এবং পরে তোমাকে পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে আমরা তো জানি এরিয়া সূত্র কি, একটা বর্গক্ষেত্রে এরিয়া বাহু স্কোয়ার হচ্ছে এরিয়া, এরিয়া বের করার সূত্র কি, বাহু স্কোয়ার, এরিয়া মানে ক্ষেত্রফল। তাহলে ছিল 1 স্কোয়ার করলে 1, 3 স্কোয়ার করলে অর্থাৎ 3 তিরিকে 9, তাহলে এরিয়া তোমার কি হলো 1 থেকে 9 হয়ে গেল, তার মানে বেড়েছে কত, 8 বেড়েছে, চয়নিকা। এবার তোমাকে বলছি যে ভাই কত পার্সেন্ট বেড়েছে বের করো, তাহলে তুমি কি করবে, তোমরা তো জানো ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির হার, শতকরা বৃদ্ধির হার, কিভাবে বৃদ্ধির হার বের করার সূত্র কি, যেটা বেড়েছে সেটা উপরে লিখবে, কার উপরে বেড়েছে, 1 উপরে বেড়েছে, ইয়েস অর নো, ইয়েস, ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট বেড়েছে, 8 গুণ 100 মানে 800% বেড়েছে। বুঝতে পেরেছো, ইয়েস অর নো? নার্গিস বোঝা গেছে, রাজশ্রী, সুস্মিতা, রাজীব, ওকে। রাজীব প্রতিদিন বলে স্যার মেনসুরেশন করলে ভালো হয়, মেনসুরেশন করে আজকে করি দিই, কবে মনে থাকবে ঠিক নেই। পরের প্রশ্ন, লেখো ইফ সাইড অফ এ স্কোয়ার is increased by 25%, then the percent increased in its area is, বলছে ইফ সাইড অফ এ স্কোয়ার, একটা স্কোয়ারের SQUARE স্কোয়ারের সাইড ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে কত, 25%, ওকে, তাহলে তার কত পার্সেন্ট এরিয়া ইনক্রিজ হবে বের করো, এটা আশা করি পারবে, আমি একটু টাইম দিলাম 1 মিনিট, করো। না 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 না, আচ্ছা দেখো আমি করে দিচ্ছি, শর্টকাট নিয়ম প্রথমে করে দিই, দুটো শর্টকাট নিয়ম আছে। ধরো তোমার বেড়েছে, বলছে কি তোমার সাইড বেড়েছে, একটা স্কোয়ার, স্কোয়ারটা প্রথমে এঁকে নাও তাহলে সুবিধা হবে, এটা স্কোয়ার, স্কোয়ারের বাহু বেড়েছে 25%, তাহলে তোমার ছিল বাহু, ধরো ধরলাম যে বাহু ছিল 100, বেড়েছে কত, 125, ইয়েস অর নো, সরি 125, হ্যাঁ কি না বলো, এটা বাহু, এটা আমি কেটে ছোট করে নিচ্ছি, 25 দিয়ে গেলে 4 25 অংশ
5 25 সঙ্গে 125। আচ্ছা, এবার তোমাকে তুমি কি করতে পারবে, ক্ষেত্রফল বের করতে পারবে, ইয়েস অর নো, এরিয়া বের করে নাও। তাহলে বাহু স্কোয়ার, এটারও বাহু স্কোয়ার বের করো। তাহলে এর বাহু স্কোয়ার কত, 4 ছেড়ে 16, 5 5 25, ইয়েস, এটা এরিয়া। তাহলে এরিয়া হলে কত, 16 থেকে হয়ে গেল 25, তাহলে কত বেড়েছে বলো, 9 বেড়েছে। এবারে এটা তোমাকে যদি বলা হয় কত বেড়েছে, ব্যাস 9 বেড়েছে, ক্ষেত্রফল 9 বর্গ সেন্টিমিটার বেড়ে গেছে, এই পর্যন্ত তোমার উত্তর শেষ হয়ে গেল। কিন্তু এখানে বলছে ভাই কত পার্সেন্ট বেড়েছে, তাহলে তুমি কি করবে, তাহলে আমি তো জানি এরিয়া পার্সেন্টেজ বের করার সূত্র জানি কি, গেন অর লস, যেটা বেড়েছে সেটা আমি উপরে লিখবো, আর নিচে যার উপরে বেড়েছে সেটা লিখবো ইন্টু 100। তাহলে বেড়েছে কত, 9, তাহলে আমি এটা এখানে আমি কি লিখবো, 9 লিখে দাও। সুস্মিতা হয়েছে, তাহলে উপরে 9 লিখে দাও। কাটাকুটি করলে কি হবে, 4 দিয়ে কাটলে 4 ছেড়ে 16, 4 25 অংশ, তাহলে নিচে 4 উপরে 5 লং 45 এর 5 হাতে থাকে 4, 9 দুগুণে 18, 225। এটা ভাগ ভাগ করলে কত হবে, 4 দিয়ে ভাগ করে দাও, 4 5 20, 25, 4 6 24, 1 পয়েন্ট খাইয়ে 0, 4 দুগুণে 8, 2 4 5 20, 56.25। এটা বলো, হ্যাঁ, তোমার না, ওটা তুমি যেটা করলে তুমি বাহুর উপরে করলে হবে না তো, তোমাকে ক্ষেত্রফল কত বেড়েছে সেটা জানতে। তুমি যেটা করছো বাহুর উপরে করছো, বাহু বেড়ে তোমাকে বলেছে যে বাহু কত বেড়েছে বের করো, কি বলেছে, এরিয়া, তাহলে তোমাকে তো এরিয়া বার করতে হবে না। হ্যাঁ কি, হ্যাঁ 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 হ্যাঁ, তখন 75 হতো। কি গো বুঝতে পারছো, হ্যাঁ কি না বলো, হ্যাঁ বোঝা যাচ্ছে, হ্যাঁ সে ঠিক আছে, হ্যাঁ ও আস্তে আস্তে হয়ে যাবে, অনেকদিন করানো হয়নি। চয়নিকা বুঝতে পারছো না, ওকে, নেক্সট, দি লেন্থ অফ, হ্যাঁ নেক্সট লেখো, দি লার্জেস্ট পসিবল স্কোয়ার tile use in 74 centimeter long and 44 centimeter wide floor of a room. একটু আগে এই টাইপের অঙ্কগুলো আশা করি পাবে। হুম, ভেরি গুড।
সবাই করো, তুমি মুখে বললে কেন, সবাই তো করবে। হুম, ঠিক আছে। নার্গিস, সুস্মিতা, রাজশ্রী, রাজীব এখনো হয়নি। হুম, তাহলে এটা কেমন করতে হবে, বলছে যে লার্জেস্ট, দি লেন্থ অফ লার্জেস্ট পসিবল স্কোয়ার টাইল। তো একটা রুম আছে তোমার বাড়িতে, সেই বাড়িতে তুমি টাইল লাগাবে। এবার বলছে তোমার বাড়ির দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দিয়েছে রুমের, একটা 74 সেন্টিমিটার আর একটা চুয়াল্লিশ চুয়াল্লিশ সেন্টিমিটার ওয়াইড, ওয়াইড মানে প্রস্থ আর লং মানে দৈর্ঘ্য। ওকে, তো এখান থেকে তুমি তোমাকে টাইল বসাবে, কত সাইজের লার্জেস্ট পসিবল স্কোয়ার টাইল লাগবে। তো লার্জেস্ট পসিবল স্কোয়ার টাইল মিনস হচ্ছে আমাদের কি করতে হবে, এই সেভ করতে হবে, মানে কি গসাগু করতে হবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে হবে। 74 আর কত 44-এর হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা বের করব। 2 দিয়ে প্রথমে খাওয়াবো, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। আর যাবে না, যেহেতু 37 আছে আর 22 আছে, আর তো যাবে না। তো যেখানে যেহেতু যাবে না সেই পর্যন্ত, এই পর্যন্ত স্টপ হয়ে যাবে। তাহলে উত্তর কি হলো, 2। 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 2 বর্গ সেন্টিমিটার, যেহেতু স্কোয়ার চেয়েছে, 2 বর্গ সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, লেখো হোয়াট উইল বি দি লেন্থ। হ্যাঁ, হ্যাঁ। না, লেখো লেখো, বুঝতে পারলেই হবে। লেখো হোয়াট উইল বি দি লেন্থ অফ দি diagonal diagonal sorry yellow of a rectangle with side। rectangle মানে কি বলতো, আয়তক্ষেত্র, with side, with side 24 মিটার and 18 মিটার। ওকে, বলছে হোয়াট উইল বি দি লেন্থ অফ এ ডায়াগোনাল, ডায়াগোনাল লেন্থ কত, অফ এ রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল মানে আয়তক্ষেত্রের, যার সাইড বলে দিয়েছে 24 সেন্টিমিটার এই এবং 24 মিটার এবং 18 মিটার। আমি এঁকে দিচ্ছি, এঁকে দেওয়া মানে উত্তর হয়ে গেল, তবু এঁকে দিচ্ছি, দেখে নাও। রেক্টাঙ্গেল আয়তক্ষেত্র চেহারা এরকম হয়, বর্গক্ষেত্রের চেহারা হয় সবাই সমান, এ বাহু সমান এ এ এ মানে এ 2 সেমি হলে এও 2 সেমি হ্যাঁ, ঠিক। তাহলে 24 সেন্টিমিটার লেন্থ আর 18 সেন্টিমিটার ব্রেথ। এবার এখানে বলে দিয়েছে ডায়াগোনাল বের করতে বলেছে। ডায়াগোনাল মিন্স কি, এটা কর্ণ। তাহলে এইখান থেকে এটাকে বলা হয় কর্ণ, এটার কর্ণ বের করতে বলেছে। এটা কত হবে, মনে আছে ছোটবেলায় অঙ্ক করেছিলে, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, মানে কি, এটা আমরা যদি উল্টে নিই, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, এটা 18 হয়ে গেল, এটা 24 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা লম্ব।
আচ্ছা ঠিক আছে, আমি এটা ডাব্লুটাই করে দিই। এই আবার সেই একই গুলা। ঠিক আছে, এসে এবারে লেখো। তাহলে দেখো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে অতিভুজ মানে এটাকে বলা হয় ডায়াগোনাল। হ্যাঁ এটাকে বলা হয়, হ্যাঁ তাহলে লেখো অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার এটা হচ্ছে লেন্থ, আচ্ছা লম্ব লিখি, লম্ব প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত আছে 18, প্লাস ভূমি কত আছে 24। 18 স্কোয়ার কত মনে আছে? সেই স্কোয়ার গুলো ভুলে গেছো? 8 64। রাজশ্রী কি বলছো? 18 স্কোয়ার, 8 64, 8 8 8 থেকে 8 16, 4, হ্যাঁ 12 300 324, প্লাস 24 স্কোয়ার কত 25 625 496 মনে হয়, 476, 25 600, হ্যাঁ 576, 576, ইয়েস হ্যাঁ 576। তাড়াতাড়ি কিভাবে গুণ করবে একটু শিখিয়ে দিই এটা। 24 স্কোয়ার 4 4 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 ডবল কত হবে 16, তাহলে 6 7 5, 576 হয়েছে। আচ্ছা এই দুটো যোগ করো, 10 শূন্য হাতে থাকে 1, 10 শূন্য হাতে থাকে 1, 4 দুগুণে 8, 8 ডবল 16। ওকে, তাহলে ডায়াগোনাল স্কোয়ার সমান সমান 900 হলো, অতএব ডায়াগোনাল সমান সমান রুট হয়ে যাবে ডি সমান সমান 3 কে 9 30। ওকে 30। আচ্ছা আমি তোমাদের আর একটা শর্টকাট নিয়ম শিখিয়ে দিচ্ছি, এত ঝামেলা আমি যাব না। এর জন্য একটা শর্টকাট নিয়ম রয়েছে। নিয়মটা কি? 3 4 5, এটাকে বলে ট্রিপলেট। ঠিক আছে, ট্রিপলেটের অঙ্কগুলো আমাদের যদি মনে থাকে, ঠিক আছে 3 4 5, তারপর মানে এটার হচ্ছে আহ, একটা অনেকগুলো ইয়ে রয়েছে, ঠিক আছে 3 4 5, 4 6 8। ওকে, তো এটাকে আমরা গুণ করে করে আমরা দেখে নেব, ঠিক আছে। তাহলে এটা আমরা কি জানি, কি আছে এখানে 24 আছে, 18 আছে, আর 36 আছে। ছোট ঘর থেকে বড় লিখবো 18, 24 আর 36 এরকম আছে। তাহলে 3-এর সঙ্গে 3 দিয়ে আমি যদি কাটি, 3 6 18, 3 8 24, 3 12 36। ঠিক আছে, না এটা করতে গেলে তোমাকে অনেকগুলো আমি আগে শেখাতাম, না পুরোটাই বুঝতে পারবে না। ঠিক আছে, আমি অন্য একদিন শেখাবো, তাহলে ট্রিপলেটের জিনিসগুলো শেখাবো, নাহলে অনেকগুলো নিয়ম না শিখলে এটা তুমি এখনই বুঝতে পারবে না, অল্প সময়ের মধ্যে বুঝতে পারবে না। আমি তো মুখে মুখে বলে দিচ্ছি। 24 আছে, সরি প্রথমে 18 না, ছোটটা কি আছে 18, 18 আছে, 24 আছে, আর এটা এখানে কত হবে সেটাই বের করতে বলেছি। তো আমরা ট্রিপলেটের নিয়ম জানি, 3 4 5 হয়, 3-এর পরে 3 4 5 হয়, তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 18 হয় বলো? 6। 4-এর সঙ্গে কত গুণ করলে 24 হয়? 4 6 24, তাহলে অবশ্যই 5-এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? এই 5 এর সঙ্গে অবশ্যই, 5-এর সঙ্গে অবশ্যই 6 গুণ করব, তাহলে 5 6 30। ক্লিয়ার হয়েছে? জাস্ট এটা একটু শিখে নাও, পরে আবার ডিটেলস শেখাবো। বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? হ্যাঁ, শর্টকাটটা দেখো, শর্টকাটটা কি, এখানে আমার প্রস্থ দৈর্ঘ্য বলে দিয়েছে, অতিভুজটা বের করতে বলেছে। আমরা ট্রিপলেটের নিয়ম জানি, 3-এর পরে 4 হয়, 4-এর পরে 5 হয়,
ওকে, এই আমি বসিয়ে দিলাম 3 4 5 পর পর। এবারে বলো 3 এর সঙ্গে কত গুণ করলে 18 হয়? 4 এর সঙ্গে কত গুণ করলে 24 হয়? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 3 এর সঙ্গে গুণ করে 3 এর সঙ্গে 6 গুণ করে 18 পাচ্ছি। 4 এর সঙ্গে 6 গুণ করে 24 পাচ্ছি। তার মানে অবশ্যই 5 এর সঙ্গে 6 গুণ করে 5 6 30 হবে। হ্যাঁ, এটা নিয়ম, ট্রিপলেটের নিয়ম। 3 4 5। ঠিক আছে? এগুলো রুলস, এগুলো এগুলো অনেক মানে অঙ্ক করতে করতে এগুলো শিখবে। ঠিক আছে? এটা একটা জাস্ট আমি শিখিয়ে দিলাম, পরে আর ডিটেলসে আবার শেখাবো অন্যান্য। ঠিক আছে? এগুলো পরীক্ষাতে অল্প সময়ের মধ্যে করার নিয়ম, টেকনিক। ঠিক আছে? কারণ আমরা তো এত সময় পাবো না এখানে। ঠিক আছে? এই যে এত অতিভু স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, শুনুন না, এত লাস্টে হলে এখানে অঙ্ক তো। ও আচ্ছা আচ্ছা, সত্যি তো। ক্লাস আমাদের শেষ হয়ে গেল, এই আজকে এখন শেষ করবো এখন। কি বলো, সত্যি তাই। ক্লাসগুলো হচ্ছে না, কি অবস্থা দেখি। আর বলনি, আমার ক্লাস মানে সব ক্লাস এখন সত্যি কথা। উম, কি করবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। নতুন ব্যাচ শুরু করার জন্য সব ছেলেমেয়েরা সেই প্রতিদিন দুটো তিনটে করে ফোন আসছে। স্যার ব্যাচ শুরু করুন, ব্যাচ শুরু করুন। কি অবস্থা, SMS দুটো তিনটে করে প্রতিদিন ফোনও আসছে এদিক থেকে। বলো নিয়ে সেই আমি এখন শুরু করবো না, এখন টাইম নেই আর শুধু ইয়ে করছি। স্কুল এসআইয়ের জন্য আবার নতুন করে। হ্যাঁ হ্যাঁ, ওই 31 তারিখ হয়ে যাক। না গো ভাই, আমার এমনি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনি আমি এই বাড়ির মানে কত কাজ এইসব, সত্যি কথা বলতে কি বলবো, সংসার ধর্ম হয়ে গেলে খুব চাপ হয়ে যায়। হ্যাঁ, চা মানে এইদিকে কাজ রয়েছে, আবার এই পড়ানো, সব পড়ানো পড়ানো সব তো বন্ধ করে দিয়েছি, তবুও একদিন করে দিতে হচ্ছে। হুম, খুব চাপ হয়ে গেছে। এই কটা দিন, এই কটা দিন একটু নিজেরা পড়াশোনা করো, বুঝলে? আমি সময় সেপ্টেম্বরে হলে অবশ্যই সময় দেবো তখন। এখন এই যে গ্যাপ গুলো যাচ্ছে, সেই গ্যাপ গুলো তখন পূরণ হয়ে যাবে। ঠিক আছে? তখন ক্লাস নেব, দিনে হয়তো দুটো করে ক্লাস নিয়ে নেব, অসুবিধা নেই। বোঝা গেল? এখন একটু জুস, পুজো টুজো কিচ্ছু নেই। পুজো পুজো কিচ্ছু হবে না, পুজো টুজো কি আছে পুজো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস কন্টিনিউ হবে। হ্যাঁ, গ্রুপ সি পাস করে যাবে, এমনি ওগুলো সিম্পল অঙ্ক, ওইগুলো কিচ্ছু আসে না, ওগুলো কিচ্ছু নেই। ঠিক আছে? না না, কিচ্ছু হয় না, ওইসব গ্রুপ সি টি পাতি জিনিস। আমার এতদিন ধরে পড়াশোনা করাচ্ছি, এমনি করতে নাই, ছেলে খেলা হচ্ছে না। তো সবাই পাস করে যাবে। ঠিক আছে, এই কটা দিন একটু ইয়ে করে নাও, আর কিছু করার নেই। ঠিক আছে, হয়তো দেখা যাক কি হয়, তারপরে ওই হ্যাঁ হ্যাঁ, রেস্ট নেবো না, রেস্ট নেবো না, ওই রেস্ট নিয়ে লাভ নেই। ও ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে? হুম। তাহলে হ্যাঁ, দু সাবজেক্ট করার পর সময় পাচ্ছি কোথায়, বলো নি, আর মাথা খারাপ, কি করবো উম, আচ্ছা আচ্ছা, 10 মিনিট কোশ্চেন করবো। আচ্ছা ঠিক আছে, চলো করে দিই। অনেকদিন হয়নি, চলো কয়েকদিন কিছু কোশ্চেন করি। হুম, দাও গ্রুপে দাও। আচ্ছা, রেকর্ডিংটা অফ করে দিই, দাঁড়া। রেকর্ডিং করেছি, তুমি সময় করে দেখে নেবে, বুঝলে?